নমস্কার গাইস, আমি বিশ্বজিৎ দিয়ে বলছি। বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে কেকেআর টিমকে নিয়ে। ঠিক আছে, কেকেআর টিমে কেকেআর টিমে এবার তো ব্যাটসম্যান কিছুই নেয়নি, ঠিক আছে, বলারও কিছুই নেয়নি, খালি নিয়েছে ভেঙ্কটেশ আইয়ারকে। ঠিক আছে, তাও 23 কোটি টাকার উপর দিয়ে। মানে কি বলবো, আর কোচ হিসেবে কাউকে পায়নি কেকেআর এই বছর। কোচ হিসাবে কোনো কাউকে পায়নি। যে ব্রাভো, ডোয়েন ব্রাভোকে নিয়ে এসছে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার, কোনো ইন্ডিয়ার প্লেয়ার কাউকে পায়নি। ঠিক আছে, তো এই হচ্ছে কেকেআরের টিম। আর কেকেআরের উপরে বিসিসিআইয়ের প্রচুর অত্যাচার। জানি না কলকাতার টিমটা কি হবে। যেই বছর শিরোপা জিতেছে সেই বছরই চেঞ্জ করে দিল, পুরো সব উলটপালট করে দিল, পুরো মেগা অপশান চালু করে দিল। আর এইদিকে মুম্বাই ইন্ডিয়ান্স যে বছর জেতে তার পরের বছর কোনো সময় মেগা অপশান কোতে জীবনে কোনো দিন দেখিনি আমি। ঠিক আছে, যে বছর মুম্বাই ইন্ডিয়ান্স জেতে তার পরের বছর কোনো মেগা অপশান হয় না। ঠিক আছে, মুম্বাই ইন্ডিয়ান্সের একটা লবি চলে। ঠিক আছে, মুম্বাই ইন্ডিয়ান্স, তারপরে অন্যান্য যে ফ্র্যাঞ্চাইজিগুলো আছে যেগুলো শক্তিশালী খুবই, সেইগুলো লবি চলে। ঠিক আছে, কলকাতার লবি চলে না। কলকাতাকে যে জিতিয়েছে গৌতম গম্ভীর, তাকে পর্যন্ত নিয়ে গেছে না ইন্ডিয়ান টিমের কোচ হিসাবে। কেন, দ্রাবিড় কি খুব খারাপ করেছিল? দ্রাবিড় 2023-এর ফাইনাল অবধি নিয়ে গেছিলো ইন্ডিয়াকে, প্লাস 2024-এ ওয়ার্ল্ড কাপ জিতিয়েছিল। ঠিক আছে, কম ভালো পারফরমেন্স দ্রাবিড়ের? এশিয়া কাপ জিতিয়েছে দ্রাবিড়, তারপরে টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো পারফরমেন্স করেছে দ্রাবিড়। ঠিক আছে, দ্রাবিড় কি কম ভালো করছিল? ওর এক্সটেনশন কেন করালো না? সব ভেতর থেকে ইচ্ছা করে কলকাতার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলছে। কলকাতাকে যাতে নিচে নামানো যায়, কেকেআর টিমটাকে যাতে নিচে নামানো যায়, সেই বিষয়টা ষড়যন্ত্র চালাচ্ছে এরা। ঠিক আছে, তো বিসিসিআই যে অনেক প্রতিনিধি আছে, অমিত শাহ তো আছেই। ঠিক আছে, পলিটিক্স চলছে ভেতরে, কীভাবে কেকেআর কলকাতা নাইট রাইডার্স টিমটাকে কী করে নিচে নামানো যায়। কত সুন্দর সেট আপ ছিল কেকেআর টিমটা, কোনো প্লেয়ারকে রিলিজও করতে হতো না, এত ভালো টিম সেট আপ ছিল। পুরো সেট আপটাকে নষ্ট করে দিল। এবার যে নূতন সব এসছে, একটাও মানে ভালো ব্যাটিং নেই, ভালো বলার নেই, কিচ্ছু নেই এবার যে কেননা এরা তো টিম সব উলটপালট করে দিয়েছে। এখন ম্যাক্সিমাম আবার নিয়ম বানিয়েছে যে ম্যাক্সিমাম 6জনকেই রিটেন করতে পারবে, তার বেশি পারবে না। এমন রিটেনশন পলিসি এমন তৈরি করেছে যে চ্যাম্পিয়ন হবে সে পরের বছর আর চ্যাম্পিয়ন হতে পারবে না। কেন, মুম্বাইয়ের কী হয়েছিল এরকম? মানে মুম্বাইয়ের টিমের তো আমি কোনো সময় ওদের তো কোনো সময় মেগা অপশান তো আমি জীবনে করতে দেখিনি। ঠিক আছে, কলকাতার বেলায় কী হলো, কলকাতা আগের বছর জিতলো, এবছর সব চেঞ্জ করে দিল। ঠিক আছে, তো আমার একটাই বলার উদ্দেশ্য হচ্ছে, ভেতরে মনে হয় কোনো না কোনো পলিটিক্স চলছে। ঠিক আছে, পলিটিক্স করে কিন্তু ক্রিকেটের কোনো লাভ হবে না। ঠিক আছে, আদতেও কোনো লাভ হবে না, কারণ ইন্ডিয়ান ক্রিকেটের ক্ষতি হচ্ছে। ঠিক আছে, দ্রাবিড়কে যদি কোচ বানাতো তাহলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3-0 কোনো দিন হারতো না ইন্ডিয়া। ঠিক আছে, আর এই শ্রীলঙ্কার বিরুদ্ধেও হারতো না। ঠিক আছে, আর এই বর্ডার গাভাস্কার ট্রফি আমি বলে দিচ্ছি 4-1 ইন্ডিয়া হারবে। ঠিক আছে, 4-1। আবার রোহিত শর্মা গিয়ে হারা শুরু করে দিয়েছে। রোহিত শর্মার খারাপ ফর্ম, ও T20 প্লেয়ার, ওকে কেন ওয়ানডে বা টেস্ট ম্যাচ কেন খেলাচ্ছে আমি তো বুঝতে পারছি না। ওর 37-38 বছর বয়স হয়ে গেছে। ঠিক আছে, তারও বেশি, ওরা কম বয়স লেখে। ঠিক আছে, আরও বেশি বয়স, কেন ওদেরকে নিচ্ছে এখনও খেলা আমি তো বুঝতে পারছি না। ঠিক আছে, আর বিরাট কোহলি লন্ডন থাকে, ম্যাক্সিমাম সময় লন্ডন পড়ে থাকে। ঠিক আছে, ম্যাক্সিমাম সময় লন্ডন পড়ে থাকে। ওর কী দরকার খেলাধুলা করার? ও তো অনেক কামিয়ে নিয়েছে, ও তো ম্যাক্সিমাম সময় লন্ডনে থাকে, ও কোনো প্র্যাকটিস কিচ্ছু করে না। ঠিক আছে, প্র্যাকটিস করলে কোনো দিন অত এক্সপিরিয়েন্স নিয়ে কোনো দিন ওইভাবে আউট হতে পারে না। ঠিক আছে, তো এরা প্র্যাকটিস কিছু করে না। আর বিরাট কোহলির সমতুল্য হচ্ছে জরুট কোথায় চলে গেছে? আর বিরাট কোহলি লন্ডন গিয়ে নিজের কেরিয়ারটাকে নষ্ট করে দিল। ঠিক আছে, সচিনের মতো হতে পারতো, কিন্তু ও নিজের পায়ে নিজেই কুড়োল মেরেছে। ও খালি লন্ডন কোথায় যায়, খেলাটা ছেড়ে দিয়ে তারপরে ও লন্ডনে থাক পার্মানেন্ট। ঠিক আছে, এখনই লন্ডনে থাকার কী দরকার? ঠিক আছে, খেলা ছেড়ে তারপরে লন্ডনে যা। ঠিক আছে, কোনো প্লেয়ার আছে পৃথিবীতে যে অন্য দেশে গিয়ে তারা ঘর বানিয়েছে, এই করেছে ওই করেছে, কোনো দিন কোনো জায়গায় দেখা যাবে না। কিন্তু বিরাট কোহলি এমনই যে
খেলার মানে মিড কেরিয়ারে, ঠিক আছে, লাস্ট কেরিয়ারে লাস্টে, ঠিক আছে, এর থেকে ভালো রিটায়ারমেন্ট নিয়ে নিক, ঠিক আছে। কোহলির থেকে খুব খারাপ অবস্থা হচ্ছে রোহিত শর্মার, ঠিক আছে। একে তো টিমের ওপর বোঝ, ঠিক আছে, টিমের ওপর বোঝা রোহিত শর্মা, তার উপর আবার ও আবার টিমের লোকজনকে আবার গালাগালি দিচ্ছে, ঠিক আছে। একে তো নিজে খেলতে পারে না, মানে ওই পেট নিয়ে, ঠিক আছে, ও কোনো এক্সারসাইজও করে না, ওই পেট নিয়ে ও নড়াচড়াও করে না, খালি ও স্লিপে একলা একলা দাঁড়িয়ে থাকে, ঠিক আছে। ও কোনো ফিল্ডিংও ভালো করতে পারে না, মানে পেট বুড়িয়ে এমন হয়ে গেছে, বয়স হয়ে গেছে, মানে কি বলবো, এ একটা ইন্ডিয়ান ক্রিকেট টিমের উপর একটা বোঝা, ঠিক আছে। ব্যাটিংও একটু করতে পারে না, ঠিক আছে। তো জানি না রোহিত শর্মাকে কেন খেলাচ্ছে, ঠিক আছে। বিসিসিআইয়ের প্রচুর চক্রান্ত আছে, ও কারণে খালি কেকেআর থেকে গৌতম গম্ভীরকে নিয়ে গিয়ে কেকেআরের মানে সর্বনাশ করে দিল, ঠিক আছে। এখন আবার গৌতম গম্ভীর ইন্ডিয়ান টিমে যেই কোচ হয়েছে, ইন্ডিয়ান টিমে এখন হারা শুরু করছে, ঠিক আছে। ভাগ্য ভালো যে লক্ষ্মণ, ভিভিএস লক্ষ্মণ সাউথ আফ্রিকায় গিয়েছিল, নাহলে গৌতম গম্ভীর যদি সেখানে কোচিং করতো সেটাও হেরে যেত, সাউথ আফ্রিকায় গিয়েও হেরে যেত। তো রিকোয়েস্ট করব যাতে বিসিসিআই যাতে পুনরায় দ্রাবিড়কে নিয়ে আসুক। দ্রাবিড়ের পারফরমেন্স এমন কিছু খারাপ ছিল না, ঠিক আছে, খুবই ভালো পারফরমেন্স ছিল। জানি না কেন দ্রাবিড়কে সরিয়েছে, বেশি ভালো করতে গেছে তো ইন্ডিয়ান টিমের, ব্যাস আরও খারাপ অবস্থা হয়ে যাবে, ঠিক আছে। তো একটা ক্লাবের সঙ্গে একটা কান্ট্রির কোনো সময় মিল হয় না, ঠিক আছে। ও একটা ক্লাবকে জিতিয়েছে এই বছর মানে 2024 হয়তো খুব ভালো পারফরমেন্স হয়েছে, 2025 খুব খারাপ পারফরমেন্সও হতে পারে। তো আজকে এইটুকুনি, ঠিক আছে। পরবর্তী সময় আমরা আরও ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। ধন্যবাদ।